হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি 2026 মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য একটি ভূগোলের ক্লাস। তোমাদের সামনে রয়েছে WBHA মাধ্যমিক টেস্ট পেপার্স। এই টেস্ট পেপার্স থেকে আমরা কিন্তু শর্ট প্রশ্নের সমাধান করছি, ঠিক আছে? তো এখন আমরা এই টেস্ট পেপার থেকে একটি ভূগোলের প্রশ্ন করব। সেই ভূগোলের প্রশ্ন থেকে কী কী শর্ট প্রশ্ন আছে সেগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো। তা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমি বারবার বলছি, তোমাদের মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু শর্ট প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ। শর্ট প্রশ্নের যে যত ফুল মার্কস পেতে পারবে তার কিন্তু নাম্বার তত বাড়বে। আমি কিন্তু প্রথম থেকে বলে আসছি, বছরের শুরু থেকে বলে আসছি। তো চলো শুরু করি WBHA মাধ্যমিক টেস্ট পেপার্স ভূগোলের সমাধান। তো এখন আমরা করব এখানে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট। এখান থেকে আমরা কী কী শর্ট প্রশ্ন আছে সেগুলোকে পড়বো, ঠিক আছে? তো চলো শুরু করি ক্লাসটি। দেখো প্রথম প্রশ্ন কী বলছে, 1.1 MCQগুলো দেখে নাও। 1.1 যে প্রক্রিয়ায় ভূমির ঢাল হ্রাস পায় আরোহণ। 2 নম্বর প্রশ্ন 1.2 কড়ির পাদদেশীয় অংশে গঠিত ফাটলগুলিকে বলে ক্রেভাস। 1.3 সমগ্র সৌরশক্তির মধ্যে কার্যকরী সৌর বিকিরণ হল 66%। আচ্ছা 1.4 অশ্ব অক্ষাংশ অবস্থিত উপক্রান্তীয় উচ্চচাপ বলয়ে। 1.5 সর্বাধিক শক্তিশালী জোয়ার সংঘটিত হয় অমাবস্যায়। 1.6 বেরিং স্রোত প্রবাহিত হয় প্রশান্ত মহাসাগরে। 1.7 একটি চিকিৎসা সংক্রান্ত বজ্র হল ইনজেকশন সিরিঞ্জ। 1.8 বর্তমানে ভারতের কেন্দ্রীয় শাসিত অঞ্চলের সংখ্যা 8টি। 1.9 ভারতের জলবায়ুতে একটি নাতিশীতোষ্ণ ঘূর্ণবাত পশ্চিমী ঝঞ্ঝা। 1.10 ভাঙ্গর অঞ্চলের দানাযুক্ত মাটি হল কঙ্কর। 1.11 একটি জাইদ ফসল হল আউশ ধান। 1.12 ভারতের বার্ষিক জনবৃদ্ধির হার 1.76%। আচ্ছা তারপর প্রশ্ন দেখো 1.13 কার্পাস বয়ন শিল্পের জন্য উপযুক্ত জলবায়ু হলো আর্দ্র প্রকৃতির এবং মিলিয়ন শিটের RF হলো 1:10 লাখ, ঠিক আছে? তো 1:10 লাখ। এবার চলো আমরা চলে যাই শুদ্ধ এবং অশুদ্ধ, অর্থাৎ যে প্রশ্ন শুদ্ধর পাশে সু এবং অশুদ্ধর পাশে অ লিখব। দেখো 2.1 মরু অঞ্চলের বাইরের আর্দ্র অঞ্চলে বায়ুর সঞ্চয়জাত সমভূমি হলো লোয়েস সমভূমি, শুদ্ধ। ড্রামলিনের প্রতিপাত অংশ মসৃণ হয়, অশুদ্ধ। জিওস্ট্রপিক বায়ু সমচাপ রেখার সমান্তরালে প্রবাহিত হয়, শুদ্ধ। শিশিরাঙ্কের উচ্চতা হিমাঙ্কের ওপরে অবস্থান করে, শুদ্ধ। নাথুলা পূর্ব হিমালয়ে অবস্থিত একটি গিরিপথ, শুদ্ধ। ভরাটকরণের পক্ষে উষ্ণ মরু অঞ্চল সবথেকে উপযুক্ত, শুদ্ধ। জওহরলাল নেহেরু বন্দরটি মালাবার উপকূলে অবস্থিত, অশুদ্ধ। এবার দেখো আমরা শূন্যস্থানে চলে যাচ্ছি। প্রথম প্রশ্ন কি বলছে, হিমশৈলের ড্যাশ অংশ জলের উপরে থাকে 1/9 অংশ। স্ক্র্যাবারের সাহায্যে ড্যাশ বজ্রের ব্যবস্থা করা হয় গ্যাসীয় বজ্রের। বজ্রের ব্যবস্থাপনা করা হয় গ্যাসীয় বজ্রের। আচ্ছা ড্যাশ জলবায়ু অঞ্চলে বার্ষিক উষ্ণতার প্রসার সর্বনিম্ন, উত্তর হবে নিরক্ষীয় জলবায়ু অঞ্চল। নদী মোহনার ড্যাশ হলে বান ডাকার তীব্রতা প্রবল হয় ফানেল আকৃতি হলে। আচ্ছা ড্যাশ পরিবেশে ম্যানগ্রোভ উদ্ভিদ জন্মায় জোয়ার প্লাবিত লবণাক্ত পরিবেশে। 2.2.6 দেখো কোনো শিল্পে কাঁচামালের ওজন ও উৎপাদিত পণ্যের ওজনের অনুপাতকে ড্যাশ বলে, পণ্যসূচক। 2.2.7 পাঞ্জাবের রেল বগি নির্মাণ কেন্দ্রটি কাপুরথালা, ঠিক আছে? তো এই হলো শূন্যস্থান পূরণ। এবার চলে যাই আমরা পরের প্রশ্নে। দেখো এবারে একটি বা দুটি শব্দ উত্তর দাও, অর্থাৎ এখানে তোমাদের যে এসিকিউ আছে দেখে নাও। 2.3.1 প্রথম প্রশ্ন বলছে নদী বাঁকের কোন অংশে ক্ষয় ঘটে, অবতলাকার অংশে। 2.3.2 দুই ক্রান্তীয় উচ্চচাপ অঞ্চলে নেমে আসা শীতল ও ভারী বায়ুকে বলে প্রত্যয়ন বায়ু। 2.3.3 নিরক্ষীয় প্রতিস্রোত সৃষ্টির মূল কারণ আয়ন বায়ু। 2.3.4 শহরাঞ্চলের নর্দমাগুলিকে নিয়মিত পরিষ্কার রাখতে কোন পদ্ধতি অবলম্বন করা হয়, নিষ্কাশন। 2.3.5 ভারতের কোন রাজ্যের উপকূল রেখার দৈর্ঘ্য সবচেয়ে বেশি, গুজরাট। 2.3.6 ভারতের বৃহত্তম সেচখালের নাম কি, ইন্দিরা গান্ধী খাল। 2.3.7 কোন ধরনের দানাশস্য পশু খাদ্য হিসেবে ব্যবহৃত হয়, মিলেট জাতীয়। 2.3.8 ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে কী ধরনের স্কেল ব্যবহার করা হয়, ভগ্নাংশ সূচক স্কেল। আচ্ছা এবারে আমরা আসছি বাম স্তম্ভ এবং ডান স্তম্ভ। দেখো প্লায়া হবে কিন্তু এখানে লবণাক্ত হ্রদ, পরসল মৃত্তিকা হার্টপ্যান, কান্ডালা গুজরাট, বিশুদ্ধ কাঁচামাল পাট, ঠিক আছে? তো প্লায়া হবে লবণাক্ত হ্রদ, পরসল মৃত্তিকা হার্টপ্যান, কান্ডালা গুজরাট, বিশুদ্ধ কাঁচামাল পাট। তো এই ছিল তোমাদের WBHA মাধ্যমিক টেস্ট পেপার্স ভূগোলের আমরা 2 নম্বর স্কুল মডেল সেটটা কমপ্লিট করলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই
লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে। আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশটাকে বেল আইকনে প্রেস করে রাখো। ছোট্ট ছোট্ট ভিডিও তোমাদের সাথে তুলে ধরছি, মাত্র 5-6 মিনিটের ভিডিও। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আশা করি তোমাদের শর্ট প্রশ্নের এইগুলো করে গেলে তোমরা যদি এতগুলো শর্ট প্রশ্ন ভালোভাবে করে যাও, আশা করি তোমাদের শর্ট প্রশ্নে কিন্তু কোনো রকম অসুবিধা হবে না। ঠিক আছে, তো শর্ট প্রশ্নের উপর জোর দাও। বারবার বলছি, ফুল মার্কস পেতে গেলে, 90-র ওপরে পেতে গেলে শর্ট প্রশ্ন কিন্তু তোমাদের যা যা আছে করে আসতে হবে, ফুল নাম্বার পেতে হবে। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থেকে বেল আইকনটি প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।